আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আপনারা কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। Okay, আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। رب রব্বি زدني জিদনি علما. ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি رب রব اشرح لي صدري ওয়া ইয়াসসির লি আমরি ওয়াস ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني ওয়াহদানি ইয়াফকাহু কওলি। يفقه قولي. আচ্ছা, আমাদের কুইজ ছিল গতকালকের 8 নম্বর। আমরা এটা দেখে নেই একটু। আচ্ছা, প্রথমটি ছিল নুন সাকিনের নিয়ম কয়টি? 4টি, ঠিক আছে। মিম সাকিন সম্পর্কে, হ্যাঁ, মিম সাকিনের নিয়ম কয়টি? ওকে, মিম সাকিন 3টি, ঠিক আছে। মিম সাকিনের ইকফার হরফ 1টি। মিম সাকিনের ইদগমের হরফ 1টি, মিম। তারপর না কোরআন কারিমে গ চিহ্ন দিয়ে কি বোঝানো হয়েছে? গুণনা। মাশাল্লাহ, আজকের কুইজ সবার সুন্দর হয়েছে, সবারই ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের পড়া আমাদের মূলত অক্ফ বা থেমে যাওয়ার যে নিয়ম, সেই নিয়মগুলো আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। তারপর কিছু সূরা অনুশীলন হবে, এটা আজকে আমাদের পড়া। আচ্ছা, আজকে আমাদের পড়া হবে আহ, অক্ফ করার এক নজরে কোরআনের অক্ফ সমূহ, এটা আমরা জেনে নিই। তারপর আমরা আজকে কিছু সূরা অনুশীলন করব ইনশাল্লাহ। কোরআনে অনেকগুলো অক্ফ রয়েছে, অক্ফের চিহ্ন। তার ভিতরে এখানে সবগুলো আমরা উল্লেখ করেছি, মোটামুটি সবগুলো উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে গোল চিহ্ন
ওয়াকফে তাম, এখানে দম ফেলানো যাবে। গোল চিহ্ন অথবা এই যে এরকম থাকবে, এটা আরবিতে 5 লেখা হয়। এই দুটো যে কোনো একটা যদি থাকে তাহলে এখানে দম ফেলানো যাবে। তারপরে আছে মিম ওয়াকফে লাজিম, দম না ছেড়ে আর পড়া কিছুতেই যাবে না। এই জায়গাতে অবশ্যই আমাদেরকে দম ফেলতে হবে, অর্থাৎ এখানে থেমে যেতে হবে। যদি না থামি তাহলে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। তারপর 3 নম্বরে আছে আইন ওয়াকফে রুকু, দম ফেলাতে হবে। এখানেও থেমে যাওয়া যাবে, থেমে যেতে হবে। তারপর ত ওয়াকফে মুতলাক, দম ফেলানোই ভালো, অর্থাৎ এখানে দম ফেলানো ভালো, অর্থাৎ আমরা যদি চাই এখানে থামবো না তাও পারবো আমরা, সমস্যা নেই। তারপর আছে জিম ওয়াকফে জাইজ, দম ফেলানো যাবে মিলিয়ে পড়াও যাবে। এখানেও 2টা নিয়ম আছে। জিম ওয়াকফে জাইজ অর্থাৎ এখানে থামা যাবে, পড়ে যাওয়া যাবে। 6 নম্বর হচ্ছে সদ ওয়াকফে মোরাক্খস, দম না ফেলে মিলিয়ে পড়াই উত্তম। এই জায়গাতে মিলিয়ে পড়াটাই উত্তম, দম ফেলানো যাবে। আচ্ছা, এরপরে আছে 7 নম্বরে, এটা খুবই গুরুত্বপূর্ণ। লা, লা মানে হচ্ছে না। লা মানে কি বলেন তো? না, না মানে আমরা বাংলাতে না বলি, না, ইংরেজিতে নো, এরকম হচ্ছে আরবিতে বলা হয় লা। লা মানে হচ্ছে না। লা যেখানে থাকবে, লা ওয়াকফে আলাই, দম ফেলানো যাবে না। অর্থাৎ এখানে প্রথম কথা হচ্ছে দম ফেলানো যাবে না, থেমে যাওয়া যাবে না। এইখানে দম না ফেলে মিলিয়ে পড়তে হবে। নিচে কোনো অক্ষ থাকলে মিলিয়ে পড়তে হবে না। অর্থাৎ এখানে 2টা নিয়ম। 1 নম্বর হচ্ছে লা থাকলে দম ফেলানো যাবে না। দ্বিতীয় নাম্বার, যদি আমরা এখানে মিলিয়ে পড়ি তাহলে একটা শব্দ আগে থেকে পড়তে হবে। শুধু যেখানে লা আছে, যেমন এখানে, এখানে শুধু লা আছে, এখানে যদি আমরা থেমে যাই তাহলে একটা শব্দ আগে থেকে পড়ে আসতে হবে। আর এরকম যদি থাকে, লা এর নিচে আরেকটা কোনো অক্ষ আছে, তাহলে এখানে থেমে গেলে আবার একটা শব্দ আগে থেকে পড়তে হবে না। এখানে এটা বলা হচ্ছে। তারপর 3-3-6 ফোঁটা ওয়াকফে মোয়ানাকা, 2 জায়গার এক জায়গায় দম ফেলানো যাবে। অর্থাৎ 2 জায়গার যে কোনো এক জায়গায় থেমে যাওয়া যাবে। 2 জায়গাতেই নয়, এক জায়গাতে শুধুমাত্র। গয়েন, যেখানে এই গয়েন থাকবে, গয়েন ওয়াকফে গুফরান, দম ফেলানো যাবে। তারপরে নেটের একটু প্রবলেম হচ্ছে, এবার শোনা যাচ্ছে না? আচ্ছা, এটা হচ্ছে কিফ। কিফ মানে হচ্ছে থামো। জি 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 হুজুর শোনা যাচ্ছে। হ্যাঁ, কিফ মানে হচ্ছে থামো বা স্টপ। এই যে কফ আর ফা লেখা আছে, এটা কিফ। এই জায়গাতে দম ফেলতে হবে। এখানে দম ফেলানোর হুকুম করা দেখতে হয়। পাচ্ছেন না? দেখা স্ক্রিন যাচ্ছে না? দেখা যাচ্ছে না। ও, স্ক্রিন তো শেয়ার করা আছে, আবারও দিই। এবার যাচ্ছে হুজুর। এটা হচ্ছে কিফ। কিফ অফে আমর, আমর মানে হচ্ছে আদেশ করা, নির্দেশ করা। দম ফেলাবার হুকুম করা হয়েছে, অর্থাৎ এখানে থেমে যাওয়ার জন্য নির্দেশ করা হয়েছে, হুকুম করা হয়েছে। তারপর 11 নম্বর, 11 নম্বর এটি হচ্ছে জা ওয়াকফি মুজাওয়াজ, দম না ফেলে মিলিয়ে পড়াই ভালো। এখানে দম ফেলানোর চেয়ে মিলিয়ে পড়াটাই বেশি ভালো। 12 নম্বর, কফ ওয়াকফে কিলা আলাই, দম ফেলানো ভালো। এখানে থেমে যাওয়া
বলতে পারছি কিন্তু দেখতে পাচ্ছি না কিছু। নেটের আসলে খুবই প্রবলেম হচ্ছে, একটু পর পরেই বুঝতে পারছি না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি হুজুর। জি। আমরা এই যে 12 নম্বর পড়ছিলাম, কফ অক্ফে কিলা আলাই, দম ফেলানো ভালো, এই জায়গাতে থেমে যাওয়াটা ভালো। তারপর 13 নম্বর সাক্তা। এটা পড়ার নিয়ম হচ্ছে, যে জায়গায় এই সাক্তা থাকবে ওই জায়গায় আমাদের নিঃশ্বাসটা বন্ধ হবে না, অর্থাৎ নিঃশ্বাসটা চালু থাকবে, আওয়াজটা বন্ধ হয়ে যাবে। তারপরে ওয়াকফা, এটাও একই নিয়ম, নিঃশ্বাসটা চালু থাকবে, আওয়াজটা বন্ধ হয়ে যাবে, সাক্তার চেয়ে একটু বেশি টাইম এখানে দিতে হবে। তারপরে ওয়াসলে আউলা বলা হয় এটাকে, এটা পড়ে যাওয়াই উত্তম। আচ্ছা, এই ছিল কোরআনের অক্ফ বা থেমে যাওয়ার নিয়ম, বা কোথায় কিভাবে থামতে হবে। এই বিষয়গুলো আমরা যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের ভালো হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ। ওকে, এবার আমাদের কিছু সূরা অনুশীলন আজকে আছে, সেটাতে আমরা চলে যাচ্ছি। সূরা কাফিরুন থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, শোনা যাচ্ছে আমার কথা? আহ, শোনা গেলে আপনারা একটু জানাবেন। আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি। যে আসসালামু আমাদের এখানে রাহমাতুল্লাহ ওয়া নেটওয়ার্ক আসলে বারাকাতুহু। খুবই প্রবলেম হচ্ছে, দু একদিন মাঝে মাঝে এরকম করে। তো আমরা অনুশীলন শুরু করছিলাম, একটু শুরু করি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, শোনা যাচ্ছে? আবার মনে হয় একই ঝামেলা হচ্ছে। আউযু বিররহমানির কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ইয়া কাফিরুন। লা আ'বুদু মা তা'বুদুন। আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ولا ওয়ালা আনা أعبدون আবিদুম ما মা আবাদতুম। أعبد আ'বিদুম বাতুম। আচ্ছা, এই যে এখানে আনা শব্দ আছে, এই আনাটা কি টানা যাবে? এই আনা টানা যাবে না। আমার শব্দটা জি। না ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা ولا আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ।
ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت ورأيت الناس يدخلون الله أفواجا فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إنه كان توابا بسم الله الرحمن الرحيم بسم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب تبت تبت يدا تب إلى أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما 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 أغنى أغنى عنه عنه وكسب ما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا نارا ذات ذات لهب لهب وامرأته حمالة الحطب حمالة العطب حطب এটা তব হবে তাব হবে না حطب الطب في جيدها حبل من مسد في في جيدها جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر نفسات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل قل الناس ملك الناس
মালিক ملك الناس ইলাহিন নাস ইলাহ إله নাস الناس মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস من من شر الوسواس الخناس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الناس والناس আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই ছিল একটু মাঝখানে নেটের ঝামেলা হওয়ার কারণে একটু আমরা ডিসকানেক্ট হয়ে গেছিলাম আগামী কালকের ক্লাসে আমাদের কি বলে কোরআন আপনারা সবাই একটু কোরআন নিয়ে আসবেন কোরআন থেকে আমরা একটু পড়ব আর আমাদের নামাজের যে সমস্ত দোয়া আছে নামাজের বিষয়গুলো সেগুলো আমরা আলোচনা করব তারপরে আমাদের পরীক্ষা হবে পরীক্ষাটা কি আপনারা কালকেই দিতে চাচ্ছেন নাকি দু একদিন দেরি করবেন বলেন তো পরীক্ষা হবে 50টা এমসিকিউ থাকবে হুজুর কালকেই দেন পরের দিন থেকে অফিস আছে ও আচ্ছা আচ্ছা সন্ধ্যাবেলা ঠিক আছে আমরা ইনশাল্লাহ তাহলে আশা করা যায় খুব ইজি হবে কালকে আপনাদের পরীক্ষা হবে আমাদের ক্লাসটা শেষ হলেই সাথে সাথে পরীক্ষা হবে জি কালকে ক্লাসের পর নেবেন জি কালকে ক্লাসের পরে আপনাদের পরীক্ষা হবে তারপর আপনাদের সার্টিফিকেট আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন আপনারা রেজিস্ট্রেশন করবেন করলে আপনারা ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেট ইনশাল্লাহ অনলাইন থেকে প্রশ্নটা কি ওই কুইজের মতোই দিয়ে দিবেন? জি জি প্রশ্নগুলো কুইজের মতোই থাকবে আমরা লাইভেই মানে পরীক্ষাটা নিব আমরা এরকম ক্লাসে থাকবো ক্লাসে থাকা অবস্থায় পরীক্ষাটা হবে টাইম থাকবে 50টা কুইজ আছে আমরা সেখানে টাইম দেব আপনাদের কতক্ষণ টাইম দেওয়া যায় আমরা দেখবো ইনশাল্লাহ এভাবে কালকে পরীক্ষাটা হবে ইনশাল্লাহ আজকের কুইজটা একটু দিয়ে দেন তো শেখ আমি দেখিনি কুইজটা অবশ্যই দিব কুইজটা অবশ্যই দিব তো ঠিক আছে ইনশাল্লাহ আজকে আমরা ক্লাস শেষ করে দিব যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আর কি বলে কালকে সবাই উপস্থিত হবেন সঠিক সময়ে আজকে অনেকে দেখছি উপস্থিত নেই অনুপস্থিত আছেন সবাই উপস্থিত থাকবেন ইনশাল্লাহ কালকে ক্লাস হয়ে কি শেষ হয়ে যাবে? যে কালকে ক্লাস হয়ে আমাদের এই 10 দিনের যে কোর্স এটা আমাদের শেষ হয়ে যাবে আবার কবে শুরু থেকে হবে? 10 তারিখ বারবার থেকে শুরু হবে নাকি প্রতি মাসের 10 বারবার তারিখে এটা শুরু হয় আর আমাদের কোরআন কি বলে কোরআন শোনানোর একটা কোর্স আছে ওটা মনে হয় 12 পারা কি 13 পারা চলছে যদি আপনারা চান সেখানে যুক্ত হয়ে আপনারা শোনাতে পারবেন সমস্যা নাই ওই ক্লাসটা হয় রবি ওটার মঙ্গল বৃহস্পতিবার রবি মঙ্গল বৃহস্পতিবার আপনাদের এই টাইমেই ক্লাস হয় ওয়ালাইকুম আসসালাম আজকে কি অর্থ সহ কোরআন শিক্ষা ক্লাসটা চলবে? জি জি আজকে ক্লাস ক্লাসটা কি হবে নাকি? জি অর্থ সহ কোরআন শিক্ষার ক্লাসটা হবে আজকে ইনশাআল্লাহ আর যারা চাচ্ছেন যে অর্থ সহ কোরআন শিখবেন অর্থ পড়ার জন্য চেষ্টা করবেন তাদের জন্য ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আবার আরেকটা ক্লাস শুরু করব এটা শেষ হয়ে গেলে এটা আরো 1-1 মাস হয়তো বা টাইম লাগতে পারে তারপরে আমরা আবার নতুন করে শুরু করব তো ঠিক আছে আজকে আমরা দোয়া পড়ে শেষ করে দেই সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম আশহাদু ওয়া আল্লা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।